আল্লাহর কাছে কয়, আল্লাহ কোন আমল করে সেই কসাই আমার মতো নবীর সঙ্গে জান্নাতে যাবে? কসাই মানুষ ওজনে কম দেয়, গোস্ত কম দেয়, মাপে কম দেয়। এখন সে বিচার হয়েছে, আল্লাহর কসম আমি বহু জায়গায় গোস্ত নেগে গেছি, কই বক্তা মানুষ আসি না, তাড়াতাড়ি ভালো গোস্ত দে, ভালো গোস্ত দে, গোস্ত কেটে দিতেছে, হুজুর আসি না, এলা দে, কলজা দে, তেল দে, মেপে উদ্ভুত করে দেয়, দাঁড়িয়ে ফেলা উদ্ভুত, আবার তেলও দিল ফাও, কলজাও দেয়, টোপলাতে পান দে, তাও খানিক করে দেয়। বাড়ির না মেপে দেখি 3 পোয়া। তাহলে কি গড়িয়ে দিল, কি ফাও দিল? ভাইরা হাসেন না, দুঃখের দাম হাসানো জায়েজ আছে। আমার নবী কিন্তু 7 দিনকার ক্ষুধার্ত, রাসূলের মুখের দিকে তাকালে ক্ষুধার্ত বোঝা যাইতো না, নবী আমার মিসকি হাসতেন। আর আমাদের দেশের মানুষ আল্লাহ বিপদ পেলে হুপ মানে পাটের বিচি বেঁচে দিছে, পাটের বিচি শ্রোতা আমার সামনে তো উঠে যাবেন। আমি 20 মুখ দেখতে পারি না, মাঝে মাঝে হাসবেন, মাঝে মাঝে কাঁদবেন, ইনশাল্লাহ। এটারই নাম করি না আমরা, করি আম গাছের শিবাত। আম গাছের শিবাত বোঝেন? পীরের পায়ে তেল মালিশ করে, পীর বাড়িতে আসলে খাইসা মুরগি জবা করে খাওয়াই, পীরের পায়ে তেল মালিশ। পীরে কয় আব্বা, আর মায়ে কয় বুড়ার বিটি, বাবা কয় বুড়ার বেটা। এই কথা করে জাগা মতো যখন তেল মালিশ চলবে না, আপনার কপাল পুড়ে যাবে, জান্নাত নসিব হবে না। জাগা মতো তেল মালিশ করো। যেই জায়গায় দোয়া 100% গ্যারান্টি, 1000 বারে গ্যারান্টি। তোমার মাও যদি পাগুন্নি হয়, পাগুন্নি বোঝেন? পাগুন্নি ব্যবসা বোঝেন? ইজ্জত বিক্রি করে খায়, আল্লাহর নবী খায়, তাও তোমার মায়ের দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিলেন, কি সম্মান মায়ের। সেই মা ইথিয়া কোথায় দোয়া কবুল হবে সেখানে আমরা যাই না। এই দিন বুঝাচ্ছি যে জাগা মতো তেল মালিশ করতে হবে। কথা বলেন, কথা বোঝেন, কথা বোঝেন? মতো সম্মানিত নারী তারই জান্নাতের ভিতরে বান্ধবী হবে, এটা নবী বলে গেছেন, সহিহ বুখারীর হাদিস। আমি আপনাদের আসতেছি, যেহেতু আজকে বুখারী জান্নাতেরই আলোচনা হবে। ফাতেমা অবাক হয়ে গেছে, আব্বা ও বাজান, ও আমার আব্বা, আমি জানতে চাই ওই কাঠুরের স্ত্রী কোন আমলের কারণে আমার মতো ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে, জান্নাতের বান্ধবী হবে। আব্বা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী কয়, ও ফাতেমা আমার কাছে না যাই না, তুমি যায়া নিজে যায়া ওই জঙ্গলের ভিতরে দেখেছো কাঠুরের স্ত্রী কোন আমলের কারণে তোমার মতো ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে, কাঠুরের বিবি। জোরে কান মারহাবা। এটা একটা পয়েন্ট গেল। যেহেতু জান্নাতের আলোচনা হচ্ছে আজকে, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যা কয়, ও আল্লাহ প্রত্যেক নবীর একজন করে জান্নাতে বন্ধু থাকবে, সাথী থাকবে। আল্লাহ গো, আমি মুসা নবীর বন্ধু কে হবে জান্নাতের ভিতরে? আল্লাহ ডাক কয়, ও মুসা তুই যেন চিন্তা করস না, আমি বড় নবী, আমার সঙ্গে জান্নাতের বন্ধু হবে কোন নবীর ছেলে, না হয় কোন নবী, না হয় কোন ওলি আল্লাহ, না হয় কোন আলেম হাফেজ মুফতি, না না না, তোর মতো নবীর জান্নাতের ভিতরে বন্ধু হবে অমক জায়গার অমক কসাই, যে ব্যক্তি গোস্ত বেচা খায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে ওই জায়গায় গেল, ইমাম বুখারী ছাত্র বলাইতেছে বেনামাজি একজন নামাজবিহীন জান্নাতে যাবে, তার নাম হলো আমের ইবনে সাবেদ। আমি আসতেছি সব সুন্দর সুন্দর বয়ান যা জীবনে শোনেন নাই। যেহেতু আজকে কি সুন্দর একটা আয়াতে কারিমা আমি পাঠ করেছি আপনাদের সামনে, সূরা আল ইমরান থেকে 133 136 নম্বর আয়াত। শোনা রাজি আছেন তো? সকলেই সকলেই আছেন? আল্লাহ, সবাই বলে ইনশা শুনবো, ইনশা আল্লাহ আমরা ধৈর্য সহকারে শুনবো। যারা শুনবেন না, কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। সবাই শুনবে? কেউ হাত তুলে? তাহলে সবাই শুনবে। এখনো সময় আছে। আমার আলোচনা তো দেখতেইছেন, আমি এই মশা নিয়ে আলোচনা করি, আমাকে চেনেন সবাই। এখানে আমি কয়েকবার আছি, মাদ্রাসা তো আছি, রফিকুল ভাইয়ের মাদ্রাসা তো 2 বার আনছে।
গত বছর গেছিল, একটা মন খারাপ, ডেট নেই নেই দেহে রাগ করছে। আসলে এই এলাকাতে পরিচিত করে দিছে আমার, যাই হোক আল্লাহ হায়াত দেয়। তবে ডেট নেই নেই একটু মন খারাপ। উনার দুজন শিক্ষক সম্মানী ব্যক্তি গেছিল আমার বাসায়, আমি ডেট নেই নেই ওনারা একটা মনে ব্যথা পাইছে, কারণ সবারই মন যুগে চলা কঠিন বক্তার জগতে। তো আল্লাহ পাক এখানে আনছেন আমাকে নতুন, যারা আমার রস শুনবেন না, এখনই সময় আছে, উঠে ভেজাল বাজাবেন না। ক্লাস চলবে কোরআনের, ক্লাস শেষ চলার সময় একটা ছাত্র যদি শিক্ষকের সন্তান উঠে যায়, শিক্ষকের মনে আঘাত লাগে। কথা বলেন, তাহলে উঠে যদি যান, মেহরবানি করে এখনই উঠে যান। আমি আর একদিকে তাকায় থাকি, উঠে যান। কিটি করে যাবেন, যান, সময় দিলাম, যান। যাবেন না কেউ? যাবেন না কেউ? যদি না যান তাহলে আল্লাহ পাক এই যে এমন একটি রহমতের ফেরেশতারা চতুর্দিকে কেরামিন কাতিবিন লিখতেছে আর আল্লাহ দেখতেছেন। আপনারা সকলেই যখন কেউ যাবেন না, কারা কারা আমার সাথে শেষ মোনাজাতে থাকতে চান একটু হাত তোলেন তো দেখি। নিল্লাহে তাকবীর, নিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নিল্লাহে তাকবীর। হাত নামান। আমার আল্লাহ এখনই ফেরেশতার দ্বারা ভিডিও করলেন এবং কেরামিন কাতিবিন লেখেন, আল্লাহ দেখে নিছেন যারা শেষ মোনাজাত করে যাবে, যারা একটা লোক শেষ মোনাজাত আখেরি মোনাজাত না করে যাবে, তাহলে তারা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, তাদের কি কয়? আমি কল মুনাফিক কইনি, আপনারা কি কইলেন? মুনাফিক। আসলে হাদিস আছে, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাহলে মুনাফিক। মানে মুখে একটা কয়, কাজে আর একটা, মধ্যেখানে ফাঁক, এর নাম মুনাফাক। মুখে আর অন্তরে ডিফারেন্স। মুখে যা বলে কাজে তা করে না, আছে না। হ্যাঁ করমু, তা করমু, হ্যাঁ করেন গা, তা করেন না, মুখে খুব বুলি মারে, কাজের বেলা ঠান। মানে এরই নাম হচ্ছে মুনাফাক, মধ্যখানে ফাঁক। তো যাক, কেউ যেহেতু যাবেন না ইনশাল্লাহ, এখন আলোচনার দিকে যাব। আমি ভূমিকা দিতে আপনাদেরকে এইটুকু অনেক কথা বলছি। তো আজকের মাহফিলে যিনি সভাপতি, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক জান্নাতি বসে। সহ সভাপতি জনাব মোহাম্মদ ইমান আলী, বিশিষ্ট ব্যবসায়ী। আছে নাকি? আল্লাহু আকবার, খুশি হইলাম। যাক, একজন আছে আল্লাহর বান্দা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, বগুড়া 5 ধুনুট শেরপুর নির্বাচনী এলাকা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, যিনারা এতক্ষণ মাগরিবের পর থেকে আপনাদেরকে সুন্দর সুরে আলোচনা শোনালেন, আল্লাহ এদেরকে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করুক। আল্লাহ যেন দিনের প্রচার করার তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি তাদেরকে জন্য। আর এই মুহূর্তে যারা বিভিন্ন গ্রাম থেকে আগত সমাগত জান্নাতি মেহমান, যারা জান্নাতে আসছে, এখন আপনারা সকলেই জান্নাতি মেহমান। ওই জান্নাতি মেহমান সবচেয়ে দামি লোক আল্লাহ পাক এখানে এনেছেন। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করব সকলেই, যে আল্লাহ পাক বৈশাখের কর্মকাণ্ড পরিহার করে আবামার অনুকূলতা লাভ করে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারিম শোনার জন্য, আমাকে বলার জন্য যে শক্তি দিয়েছেন, সেই আল্লাহর দরবারে আমরা কালেমতে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এরপর সৃষ্টির সেরা মানব, নবীকুলের সম্রাট, আউলিয়াকুলের শিরোমণি, মহাবিপ্লবের মহানায়ক জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র পবিত্র রুহু মোবারকের উপর শান্তি বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনা ভাইরা, এটা তাহলে কার প্রশংসা করলাম? জোরে কোন কার? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি যখন আমার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ নিয়ামত ডবল ডবল বাড়ায়া দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ।
বাবা সব এক পোশাক গিঞ্জিয়া লাইছে রে, এরা না ভালো, খুব খুশি হইলাম এই যুবকদের এই চেহারা দেখে। যুবক তোমাদের আজকে সাংঘাতিক হস। আমি আজকে বলছি একটা যুবক সাহাবীদের ভিতরে নামাজবিহীন জান্নাতে যাবে, আলোচনা হবে নাকি গণ? সকলেই তো শোনা রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ ইনশাল্লাহ না করলে আবার আমি আবার ওয়াজ করে পারবো না। আল্লাহ রাসূল ইনশাল্লাহ না বলার কারণে 3 মাস ওহী বন্ধ হয়ে গেছিল, আর এক হাদিস আছে 7 দিন, আর এক হাদিস আছে 3 দিন ওহী বন্ধ হয়ে গেছিল। তাইলে বোঝা গেল ইনশাল্লাহ বলতে হবে। আশরাফ আলী থানভী সাহেবের একটা ঘটনা উনি লিখছেন, এক ব্যক্তি বাজারে গাভী কিনবার যাইতেছে, তো রাস্তার ভিতরে হুজুরের সাথে সাক্ষাৎ, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব বলতেছে, ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে ওলা হাটে গরু কেনার জন্য যাইতেছি। কোন হাটে? ওলার হাটে, এই যে মৈত্রপুর হাট, গরু কেনার জন্য যাচ্ছি। বলে ভাই একটু ভুল করলেন। কি? বলে ইনশাল্লাহ বলা লাগলেন যে ইনশাল্লাহ ওলার হাটে গাভী কিনবার যাচ্ছি। এখন ওই ব্যক্তি কয়, হুজুর আপনি যে মন ধারণা করছেন তা নয়, আমার পকেটে টাকা আছে, বাজারে গাভী আছে। ইনশাল্লাহ বলা লাগবে না, আপনার ইনশাল্লাহ নিয়ে আপনি থাকেন গা। আমার পকেটের টাকা আছে তো মথুরাপুর হাটে ওলার হাটে গাভী আছে, কিংবা চান্দাইগনার হাটে গাভী আছে। ও চলে গেছে গাভী, চান্দাইগনার হাটে চলে গেছে গাভীর দাম দর ঠিক। এখন পকেটে হাত দিয়ে গরুওয়ালার টাকা দিবে, যেই হাত দিছে ফয়াকারে ফা কয়াকারে কা, তার মানে কি? ফাঁকা। টাকা নিছে ভদ্রলোক ছাপ করে, ভালো করে সরে শুনেন, ভালো করে মনোযোগ দেয়া, নিয়ে নিছে। চিন্তা ভাবনা করতেছে, ও আল্লাহ হুজুর তো ওই কথা কছিল যে ইনশাল্লাহ বলার জন্য, আমি ইনশাল্লাহ বলি নাই, ওই জন্য মানে টাকা মেরে নিছে। গাভী এলাকায় টালুমালু করেন কে টাকা দেন? তখন ওই জবাব দিচ্ছে, কয় ইনশাল্লাহ গাভী কেনা পারলাম না, ইনশাল্লাহ পকেট মেরে নিছে। এখন ইনশাল্লাহ বলে কাম বাবা, সুন্দর একটা কাহিনী। আশরাফ আলী থানভী সাহেব লেখছে ওর বইয়ের ভিতরে, মানে হুজুরকে জিজ্ঞাসা করেন, আমার কথা না, উনি বিখ্যাত একটা আলেম, বহু কিতাব লিখছে উনি। আশরাফ আলী থানভী সাহেব এই কথাটা বলছে, কয় ইনশাল্লাহ গাভী কিনবার পারলাম না। রাস্তা দিয়া যায়, কান্দে, সবাই জিজ্ঞাসা করে ভাই আপনি কান্দেন, কি হয়ে গেছে? লোকটা কয় ইনশাল্লাহ পকেট মাইরা নিছে, ইনশাল্লাহ গাভী কিনবার পারি নাই। কিয়ামত পর্যন্ত যদি ইনশাল্লাহ কয়, কাম হবে? বিয়া না করে যদি কয় হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন একটা বেটা দেয়, পীরের কাছে যায়, 5 বছর হলে দোয়া করা পীর বেটা হয় না। ভালো করে বুঝেন, ওয়াজাকাল বুঝানোর সুবিধা, বেটা হবে। শেষ পর্যন্ত পীর কয় কি ব্যাপার, দোয়া তো কবুল হওয়ার কথা, দোয়া কবুল হয় না কেন? তোমার বিবিকে আমার কাছে নিয়ে আইসো দেখি। বেটা হয় না, দেখি অন্য কোনো ব্যারাম আছে নাকি? কয় হুজুর আমার বিবি কোনে থাকবে, আমি তো বিয়াই করি নাই। বিয়া না করে বেটা বেটি কামনা করা যাবে না। কথা বলে, কথা বলে, কথা বলে। প্রত্যেক ভালো কাজের আগে ইনশাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ কর। যেখানে ইনশাল্লাহ বলার দরকার সেখানে মুসলমান বলে না। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলা লাগবে। আমরা আজকে শিখলাম না, শুধু শিখলাম বিড়িটা না। কথা কন ঠিক না? ঠিক। শোনা ভাইরা, উদাহরণ দেই গো, কোন আর একটা উদাহরণ দিই। একজনের না ঠ্যাং ভেঙে গেছে। কি ভেঙে গেছে? ঠ্যাং ভেঙে গেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার আবার একটা মলমের কইটা দিছে। রুগী বলে কনে মালিশ করবো? কয়ে যেখানে গুতা লাগছে ওখানে মালিশ করো। রুগী বাড়িতে যায় আম গাছের শিবাত গুতা লাগছে, ওখানেই মালিশ করতেছে। টেংরি থুয়া আম গাছে পাও ফিলে সাধ্য হয়ে গেছে। ডাক্তারের কাছে ঘুরে গেছে, ডাক্তার কি মলম দিছেন? এই যে দেখেন পাও ফিলে সাধ্য হয়ে গেছে। কি আবার? বসেন বসেন, খারাপ দাঁড়িয়ে থাকেন নাকি, বসেন। কি মলম দিছেন? পাও না ফুলে সাধ্য হয়ে গেছে। ডাক্তার কয় কত রুগী ভালো করলাম, তোমার পা ভালো হয় না। বলে না, তুমি কনে মালিশ করছো? বলে আপনি না কয়া দিছেন যেখানে গুতা লাগছে ওখানে মালিশ করো। তা আম গাছের শিবাত গুতা লাগছে ওখানে মালিশ করছি। কিয়ামত পর্যন্ত আম গাছের শিবাত মালিশ করলে কি পা ভালো হবে? হ্যাঁ, জাগা মতো তেল মালিশ করা লাগবে। 100% দোয়া কবুল হবে মা আর বাবা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
আমার মতো যুদ্ধ বড় বক্তা হোক, আমার দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আর আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, মা যদি পাগুনি হয়, মা যদি কাইলা হয়, মা যদি বাইটাও হয়, আমার নবীও বলে গেছেন আর জান্নাতু তাহতা আকদামিল উম্মুহা, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। ওই জনম দুকনি মায়ের পায়ে আমরা আজকে কালবা জীবনজোর গান সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকা, মিসকি হাসো, কোরআনের কথা তোমরা মিসকি হাসো। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু হয়েছে, পিপিলিকাকে বললেন, পিপিলিকা বহু কাহিনী আছে, ওদিকে আমি যাবো না, ওদিকে যাবো না, এক একার কডস করবো। তো মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওজনে কম দেয়, এরা তো কষাই যায়, ও কেমনি আমার বন্ধু হবে? কত যায় আর দেখ, এ কষাই না, চোর হলি ভালো চোর, কথা কয় না? আছে না, আছে না? জাতের অজাত নাই। পুলিশ কি সবাই খারাপ? কত পুলিশ আছে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, অনেক পুলিশ আছে আমাদেরকে সম্মান দেয়, অনেক পুলিশ আছে ও এলাকা যার সন্তান, বাপ মায়ের কুসন্তান, অনেক পুলিশ আছে। আর অনেক পুলিশ আছে হাইরে এরা ব্রেন আলা, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। কলেজের ছাত্র সবাই খারাপ না, কথাই কানে কানে কানে। মাদ্রাসার ছাত্র সবাই ভালো না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি জন্য কাঠের স্ত্রী জান্নাতের বান্ধবী হবে, আবার কসাই হবে মুসা নবীর সাথী? তাহলে বোঝেন কথা, বোঝেন? এই জলের জন্য মর্যাদা কিসে হয় এবার দেখি, সামনের দিকে যাই। মুসা আলাইহিস সালাম চলে গেলেন দামেস্কের বাজারে। আল্লাহ কয়, দামেস্কের বাজারে যা দেখ কসাই কোন আমলের জন্য তোর সাথে জান্নাতের বন্ধু হবে, যা যা দেখে কসাই গোস্ত বেচতেছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগের সহিত শুনবেন, তা নাহলে কাম হবে না। কষাই গোস্তগুলি আলাদা রাখতেছে, নরম নরম গোস্ত, ভালো ভালো গোস্ত। কষাই জানে কোন জায়গার গোস্ত ভালো নরম, কষাই আলাদা রাখতেছে কানির। সব গোস্ত বেচে, ওটা বেচে না। মুসা আলাইহিস সালাম খালি পরীক্ষা করতেছে, কি আমল, কি আমল। চিন্তা করতেছে, আল্লাহ জান্নাতের সাথী বানিয়ে দিবে আমি মুসার সঙ্গে, তাহলে আমুলটা কি আল্লাহ পাঠিয়ে দিছে, তাহলে দেখি কি আমল। খালি গোস্ত আলাদা থই, ওই গোস্ত বেছে না। রাত গভীর হয়ে যাচ্ছে, তাও গোস্ত বেছে না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কয়, কোনো আমল তো আমার নজরে পড়ে না। দেখছো, নজর করে পড়ে না এখন। মুসা আলাইহিস সালাম কয়, ভাই কসাই, ওই গোস্তগুলি কেন বিক্রি করেন না? আপনি তো সব গোস্ত বিক্রি করলেন, ওরা কেন বিক্রি করেন না? এইবার জবাব দিচ্ছে, হুজুর আপনাকে আমি চিনি না, আপনাকে কোনোদিন দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, আমাকে চেনেন না। এই গোস্ত পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে যদি কেউ কিনতে চায়, গোস্ত বিক্রি হবে না। চিন্তা করেন। মুসা আলাইহিস সালাম কয়, আমি যদি 10 মণ সোনা চাঁদি দিয়ে কিনতে চাই, তাও দিবে না? 10 মণ সোনা চাঁদি, পৃথিবীর যত সোনা চাঁদি আছে, হীরা মুক্তা আছে, বিনামে যদি গোস্ত কেউ কিনবে চায়, আমি কষাই হলো গোস্ত বিকবো না, বিক্রি হবে না। মুসা আলাইহিস সালাম কয়, কেন? তোমার কাম গোস্ত বিক্রি করা, আমাদের কাম কেনা, তাহলে দোকান কষাই কেন তুমি? এবার জবাব দিচ্ছে কষাই, হুজুর এই জন্য বিক্রি হবে না, বাড়িতে আমার বিছানার মধ্যে জনম দুঃখিনী মা আছে। গভীর রাত্রিতে বাড়িতে যাই, যায়া নিজ হাতে গোস্ত ভুনা করি, ওই গোস্ত মার মুখে তুলা দে, মা আমার মা জনম দুঃখিনী মা গোস্ত খায় আর প্রাণ ভরে আমার জন্য দোয়া করে। খেদমতে মা দর পে দর খুনে দিয়ার, তাশাফিয়াত মাল দৌলত বখতিয়ার। বাপ মায়ে খেদমত করবে যারা, 3টা জিনিস নগদ পাবে তারা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কাইল কইেন, আজকের কত দরকার নাই, এত বড় একটা কথা। খেদমতে মা
কি খারাপ লাগতেছে কি? কণ্ঠ ডেবে গেছে, আসল কণ্ঠ তো দিতে পারতেছি না। বললাম না যে ঠান্ডা লেগে। তো আল্লাহর কাছে দোয়া করতেছি। আমি প্রথমে এসে দ্বিতীয় বক্তার সাথে আমার পরিচিত পাশাপাশি গেলাম, তো করতেছে দোয়া করতে থাকেন, আমিও দোয়া করি, কণ্ঠ ইনশাল্লাহ ছেড়ে দিবেনি। তা আল্লাহ রহম করতে যে তেল মারতেছে, আস্তে আস্তে ছেড়ে দিবি ইনশাল্লাহ। দোয়া করতে থাকেন। কি খারাপ লাগতেছে কি? খারাপ লাগবে না। একটা যুবক যদি ওঠো কোরআনের মাহফিল থেকে, যদি কোনো বেকার সকার, আপনি তো ওয়াদা দিয়েছেন আখেরি মোনাজাত করে যাবেন, তবে একটা যুবক যদি আমার কাছে ওঠো তো অনুমতি নিয়ে উঠতে হবে। পেশাব যদি আসে, কঠিন পেশাব, পায়খানাও আসতে পারে, তবে পেশাব আসলে 1 নখ আমি ছুটি দেব। কয় নখ? কমই মাদ্রাসায় হুজুরা শিখায়, সুবহানাল্লাহ, তাবলিগও শিখায়। পেশাব আসলে কয় নখ? পায়খানা আসলে 2 নখ। আর বিড়ির নিশা উঠলে 3 নখ দেখায় না, কেউ উঠলেও দেখায় না। এই 1 নখ দেখে তো ফাঁকি দিয়ে যা বিড়ির পেশাবের কথা কাম সারি আইসে, ও কাম সারি আইসে, আইসো কা বিড়ির নিশা সাংঘাতে নিশা। বিড়ির নিশা হচ্ছে কোরআন হাদিস ভালো লাগবে না, কথা বুঝতেছেন না? আমি আবার ছুটি দেই দিয়ে, হ্যাঁ যারটাই না অজু দিয়ে তাড়াতাড়ি আইসো, কথা বুঝতে গেছে। মুসা আলাইহিস সালাম কনে গেছে, আমি সেটা বুঝাইতেছি। জান্নাত, জান্নাতের সাথী হবে, জান্নাতের বয়ান। আর একজন সাহাবী নামাজ বিনি জান্নাতে গেছে, মজার কাহিনী। আজকে দেখেন না কত মানুষ আসতেছে, কারো চোখে ঘুম নাই, সুবহানাল্লাহ। আজকের মাহফিল সাবানের সাত, আমরা গুনাহ মাফ করেই নিয়ে যাবো ইনশাল্লাহ। সাবান মানে দৌত করা, নাকি বাদটা দেবো, মোনাজাত করে দেবো? কেউ যাবে না, দেখেন না। আল্লাহু আকবার, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। আপনি অসবিস করবেন না, টাকা না দেখেও যাবে না, দিছে আরো দিবে, সব জিনিস আছে। ও পেটিকোটের অত শোনাম ইনশাল্লাহ, লাল পেটিকোট। ও ভালো কথা মনে করে দিছে, এটা মনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সবই আলোচনা হবে ইনশাল্লাহ। এই যে লাল পেটিকোটের রস, মজা রস। বিয়েতে লাল পেটিকোট দেন না আপনারা? সারা বাংলাদেশে দেখবেন লাল পেটিকোট কেন দেয়, কি জন্য লাল পেটিকোট নিয়ে এলো? এটা অবশ্যই কোনো কোরআন হাদিসে আছে। আমি রিসার্চ করে দেখি, সূরা নমলের ভিতরে সুলাইমান বনাম বিলকিস রানীর বিয়ে শাদীর ব্যাপারে এসে দেখি যেটা হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। আর সূরা নমলে হাইরে কি সুন্দর করে সূরা নমলের মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে, লাল পেটিকোটের ভিতরে বরকত কি, মা বোনদের জীবনে তলাপাটে বাধক হবে না, পুরুষের 10 বঙ্গ ব্যারাম হবে না। লাল পেটিকোটের রস সামনে আসতেছে, কোন জায়গায় কিভাবে ইনশাল্লাহ, যেহেতু আজকে অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। ভাই না, আমি মুসা নবীর কাছে গেছি নাকি কন? মুসা নবী বাইরে আমার বন্ধুরা, আমার কসাই জবাব দেয়, হুজুর আমার মা দোয়া করে। মুসা কয় কি দোয়া করে? আমার মা দোয়া করে, আল্লাহ এই গোস্তগুলি বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আইসা বিবি বাল বাচ্চাকে খাওয়াইতে পারত। আল্লাহ আমার বেটা তা না করে নিজ হাতে ভুনা করে গোস্ত আমার মুখে তুলে দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমি মা দোয়া করি, আল্লাহ আমার বেটা কি, আল্লাহ তুমি ব্যবসাতে বরকত দিয়ে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দিয়ে দাও। ও আল্লাহ জানে মালে হেফাজত করো। আল্লাহ আমি মা দোয়া করি, আল্লাহ জীবনে কোনোদিনও অভাব দিও না। ও আল্লাহ মুসা নবীর নাম শুনেছি, জীবনে দেখি নাই। আমার বাজান যখন আল্লাহ নিয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হবে, মরবে, ইন্তেকাল করবে, ও আল্লাহ আমি দোয়া করি আমার বেটাকে মুসার সঙ্গে জান্নাতের বন্ধু বানিয়ে দিও, সাথী বানিয়ে দাও। বন্দুকের গুলি মিস যায়, মায়ের দোয়া ফিরে আসে না। মুসা নবী
ওই কষার কথা শুনা তাজ্জব হয়ে গেছে, বুঝেছি আল্লাহ মার দোয়া ফিরে আসে না। কষাই ডাক দেখায়, কষাই রে তোর কপাল ফুলে গেছে, তোর কপাল ভালো, কারণ তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি সেই মুসা নবী সংক্ষিপ্ত বললাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার তাশা পিয়াদ মালি দৌলত বখতিয়ার। বাপায় খেদমত করবে যারা, তিনটা জিনিসে নগদ পাবে তারা। ও যুবকেরা তোমরা শুনে নাও, মা বাবা যদি বেঁচে থাকে তোমাদের কপাল বলো। এক নাম্বার, মা বাবার দোয়াতে সন্তানের হায়াত বেড়ে যায়। কোন নবীর দোয়াতে হায়াত বাড়বে না, কোন আলেমের না, মুফতির না, হাফেজের না, বক্তার না। একমাত্র তোমার মাও যদি পাগুন্নি হয়, বাইটা হয়, কালো হয়, ওই মায়ে মা বাবার দোয়াতে সন্তানের হায়াত বেড়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, অর্থ সম্পদের অভাব হবে না, গ্রামীণ ব্যাংকে ঋণ করা লাগবে না। বিশ্বাস হয়? হয় না? হয় না? তিন নাম্বার, জনপ্রিয়তা বাড়ে, যেখানে যাবে মানুষ তাকে সম্মান দিবে, শ্রদ্ধা করবে। এই যে দেখেন গভীর রাত, এত রাত দেখেন, এত জনপ্রিয়তা বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার দোয়া গভীর রাত্রিতে। হায়রে মা বাবা যখন বেঁচে ছিলেন, আমি নিজেই প্রমাণ। মাহফিলে যাওয়ার সময় মার কাছে গেছি, আব্বার কাছে গেছি, আব্বা দোয়া দেন। মা বাবা দুইজনই মাথায় হাত দিয়ে দোয়া করতেন। বাজার যাও বাবা, মাহফিলে যাও, আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ে দোয়া করব। গভীর রাত্রিতে যাই, মাহফিল থেকে বাড়িতে যাই, যায় দেখি সবাই ঘুমাইছে, মা আমার ঘুমায় নাই। আমি মারে জিজ্ঞাসা করি, মা এত রাত ঘুমাও নাই, শরীর খারাপ হয়ে যাবে। মা কই, বাজান তুমি না দোয়া চায়া গেলা, আমি কি দোয়া না করে থাকতে পারি? বাজান রে গভীর রাত হয়ে গেছে, ঈশার নামাজ পড়া তোর জন্য মোনাজাত করি। আল্লাহ গো, আমার বাজানের মুখ দিয়া ভালো ভালো কোরআনের আলো জ্বালা দাও, ভালো ভালো কথা বলার তৌফিক দাও। মা বাড়ির থেকে সুইচ মারছে, বেটার মুখে কোরআনের আলো জ্বলছে। কথা ঠিক না? ঠিক বাস্তব প্রমাণ। যে বছর দাখিলি পরীক্ষা দিই আমি, দাখিলি পরীক্ষা বগুড়ে লেখাপড়া করি, ক্যান্টনমেন্টের পাশে বি ব্লকে জাগির থেকে পড়ছি। প্রস্তাব হইতে পরীক্ষা দেবো, বাড়িতে আসলাম। আব্বা সব ছাত্ররা নতুন পোশাক কিনছে, ঘড়ি কিনছে, নতুন জামা, দাখিলি পরীক্ষা দিবে, সবাই যাবে। প্রথমে সেন্টারে যাবো পরীক্ষা দিনে গে। ওই সময় আউশ জনের আবাদ করছে, আব্বা বানে খাওয়া গেছে, 6 মাসে ঘরে ভাত হয়েছে, আমাদের 6 মাসে খালি কিনে খাওয়া লাগছে। চাউলে কিনবার পারে নাই, আটার যায় খিচুড়ি, কালার খিচুড়ি। এই কথা কন না কেন? নিজেকে করতেছি, আপনাকে না, আমি নিজের দুর্নাম নিজেই করতেছি। 8 জন খায় না আলা ভাই, একটা লেখাপড়া করে, আমরা লেখাপড়া করি, ভুইন আছে, 8 জন মানুষ খালে। একজন মানুষ শুধু কৃষক, আমার আব্বা চলাত কাম করে, 6 মাসের ভাত হয়, 6 মাসের ভাত হয় না। আব্বা বলে, আব্বা এই তো আমার আবদার, একটু ঘড়ি কিনে দিতে হবে, পাঞ্জাবি বেনে দিতে হবে, নতুন পোশাক, সবাই হলে যাবে নতুন পোশাক, নতুন ঘড়ি নিয়ে, আব্বা আমাকে দিতে হবে। আব্বা কয়, আব্বা চাউল কেনারই টাকা নাই, দেখি চেষ্টা করি, সব ছেলেরা যাবে নতুন পোশাক নিয়ে, আমার বাজান কি যেতে পারবে না, আমার মনের ভিতরে ব্যথা লাগবে, দেখি চেষ্টা করি। বিভিন্ন জায়গায় আবদার করলেন। ছেলেবাড়ি মতি আমিনা আব্বার বোনের জামাই, সেখানে হালত দেয় নাই। আর এক বোনের জামাই মাস্টারি করে, গোসাই গুন কিনা। ছেলেবাড়ি চেনেন কিনা? ছেলেবাড়ি মতি আমিন, অর্থাৎ শাহিন, এটিও ওটা আমাদের আত্মীয়। মতি আমিন হল আপন ফুয়া আমার আব্বার বোনের জামাই। ওখানে দিল কর্জা, মানে অভাব হলে কেউ হালাত দেয় না, এই ইতিহাস মনে আছে আমার। তো আব্বা বহু জায়গাত গেছে, পায় নাই, শেষে আমার কাছে এসে হাউ মাউ করে কেন্দ্র ফেলে দিছে, চোখে পানি। আমি বলি, আব্বা কান্দের কি হয়েছে? বেটা কান্দি কি জন্য তুই বুঝোস না, বেটা জ্বর মা, তাই বুঝবি। বেটার কি মহব্বত বাবার কলি যায়। আব্বাকে কি হয়েছে বলেন না কে? বলে, বাজান সব ছেলে পরীক্ষা দিবার যাবে নতুন ঘড়ি নিয়া, নতুন জামা নিয়া, আমার বাজান পুরান পোশাক নিয়ে যাবে। আব্বা বহু চেষ্টা করলাম, কিন্তু টাকা জোগাড় করতে পারি না রে বাজান। আব্বা
আমি দোয়া করি বাজান, যাও দাখিলি পরীক্ষা দিবার যাও, পুরান পোশাক নিয়ে যাও। আমি দোয়া করি আল্লাহ তোমার জীবনে কোনোদিন ঘড়ির অভাব হবে না, জামার অভাব হবে না, পাঞ্জাবির অভাব হবে না। আমি দোয়া দিলাম। আমি ওই কথা শুনে চোখে পানি আমি নিজেই মুছা দিলাম। আব্বা আমার দোয়া দাও আব্বা, আমার আর ঘড়ি লাগবে না, জামা লাগবে না, আমি যা আছে তাই না পরীক্ষার হলে যাব। আল্লাহর কসম পরীক্ষা দিলাম, আল্লাহ কামিয়াবি লাভ করে দিছেন। আব্বা বেঁচে থাকা কালীনই ছাত্র জীবন থেকে মাহফিল করি, লাখ লাখ টাকা কামাই করে বাবার হাতে অনেক দিছি। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দের পানি বাইর করে কয়, আব্বা রে আমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। সারা বাংলাদেশে 4 চাকার গাড়ি নিয়ে আল্লাহ পাক প্রাইভেট কারখানা শক্তি দিছে, ড্রাইভার রাখি সারা বাংলাদেশে মাহফিল করি। আল্লাহ পাক গাড়ি নারী বাড়ি সব শান্তি দিছে মা বাবার দোয়া। খেদমতে মা দরপে দরফুন ইখতিয়ার তাশফিয়াত মালে দৌলত বখতিয়ার। বাপ মায়ের খেদমত করবে যারা, 3টা জিনিস নগদ পাবে তারা। 1 নম্বর হায়াত বেড়ে যাবে, 2 নম্বর অর্থ সম্পদের অভাব হবে না, 3 নম্বর জনপ্রিয়তা বাড়বে। জোরে কোন ঠিক না ঠিক? পরীক্ষা করে দেখেন, কোনো অভাব হবে না আল্লাহর কসম। একটা ঘটনা বলবো, আপনারা অনেক জায়গায় বলি, আপনাদেরও বলছি, আবার স্মরণ করে দিই। বাবা মায়ের বরদোয়া কিভাবে লাগে, সুদোয়া লাগে, বরদোয়া লাগে। কথা বলেন, কথা বলেন। তালেব নামে একটা ছেলে আমার জাগির বাড়ির পাশে। তো বিবির কথা মতে 3 কথার সাথী পাইয়া ভুলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতে যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অমূল্য রতন, তাদের বাই করো যতন। মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সহে না, মায়ের মনে ব্যথা দিলে আরো সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অমূল্য রতন, তাদের বাই করো যতন। মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সহে না, মায়ের মনে ব্যথা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তালেব নামে একটা ছেলে বিবির কথা মতে মারে লাথি দেয়া দাঁত ভেঙ্গে দিছে। শনিবারের দিন আমার মনে আছে, সচক্ষে আল্লাহ দেখাইছে, বক্তা যেহেতু আল্লাহ বানাবে এই জন্য নিজে আল্লাহ দেখাইছে। দৌড় দিয়ে গেলাম বাড়ির ভিতরে, জাগিরদারির বাড়ির পাশে যায় দেখি হাই রে মহিলার চোখের পানি দিয়া আর রক্ত দিয়া শাড়ি লাল হয়ে গেছে। হাই রে মা খালি বিনিয়া বিনিয়া কান্দে, ও তালে কি সর্বনাশ করলি রে বাবা, একটি মাত্র বেটা আমার রে। ও বেটা, ওই পায়ে না আমি কত চুমা দিচ্ছি, ওই পা দিয়ে কোন আক্কেলে লাত্তি দিয়া দাঁত ভাঙ্গা দিলু। ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্য ঘটনা। মা কয় বাজান রে, এখনো বাজান কইতেছে, বাজান ও তালে লাত্তি দিয়া দাঁত ভেঙ্গে দিছু। ওই পায় না আমি কত তেল মালিশ করছি, ওই পায় না শীতের দিনে হাই রে আমি শীত লাগতে দেই নাই। শেষ পঞ্চম মা আসল পাতল, আল্লাহ ও আল্লাহ, যেই পাউতে আমার বেটা লাত্তিতে দাঁত ভেঙ্গে দিছে, কোনো মুরব্বীর কাছে বিচার আজকে দিলাম না, আজকে দিলাম আসমান জনিবের মালিকের কাছে বিচার। আল্লাহ তুমি বিচার করো, যে পাও দিয়ে লাথি দিয়ে দাঁত ভেঙে দিছে ওই পায়ে এমন বেদি দাও জীবনে যেন ভালো হয় না। নাউজুবিল্লাহ। কোন গক্কু সাপের ঠোকর মিট যায়, মায়ের ঠোকর মিট যায় না। কথা কন না, কথা কন না কে? কাল্লাগুনির ঠোকর মিট যেতে পারে, বিষ না উঠতে পারে, বাবা মায়ের ঠোকর মিট যায় না। দোয়া কবুল হয়ে গেছে, বদ দোয়া। পরের দিন বাজারে কুঞ্চি কাটছে, কুঞ্চি কাটবার যে ময়নার কাটা পায়ে ফুটছে, ফুটে
ওখানে সেফটি ধরে গেল, গা হইল, বগুড়া হাসপাতালে ভর্তি হইলো, পা ভালো হয় না। শেষ পর্যন্ত গেল জিয়া না এই আপনার পিজি হাসপাতালে, ঢাকা পিজি হাসপাতালে যারা গেছিল রুগীর সাথে আমাকে বলল, হুজুর শোনেন হুজুর, পিজি হাসপাতালে ডাক্তার একদিন ডাক দেখায়, তালেব রে কত রুগী ভালো করলাম, তোর পাও তো ভালো হয় না। তালেব তখন ডাক্তারের কাছে কান্দা কয়, ডাক্তার আমার পাও মনে হচ্ছে ভালো হবে না, কারণ মা আমাকে বদদোয়া করেছে, আমি নিজে কানে শুনছি, এই পাও দিয়া মাকে লাত্তি দিয়া দাঁত ভেঙে দিছি। ডাক্তার নিজে কেন্দা ফেলে দিছে, রুগীর সাথে যারা গেছিল ডাক্তার নিজে কেন্দা ফেলে দিছে, কি সর্বনাশ করছ রে তালেব। ডাক্তার কান্দার কয়, তালেব সারা পৃথিবীর ঔষধ যদি তুমি বাইটা খাও, সারা পৃথিবীর হাসপাতালের যতগুলি ঔষধ থাকুক সব যদি তুমি খায়া ফেলে দাও, তবু তোমার পা ভালো হবে না, যেই পায়ের উপর মায়ের বদদোয়া পড়ে গেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন, পাও ভালো হবে না। শেষ পর্যন্ত ডাক্তার একটা বুদ্ধি আছে, হাঁটুর উপর কেটে ফেলে দাও, হাঁটুর উপর কেটে ফেলে দেয়। কয়েকদিন তালে লাঠির ভদ করে মানে হাঁটতে হাঁটতে মারা গেছে, মাও মারা গেছে, তালেবও মারা গেছে। কিন্তু ইতিহাস পৃথিবীর ভিতরে নিশ্চয় আমাকে দিয়েছে, যা প্রমাণ নেন বীর কুষ্টিয়া জেলা কুষ্টিয়া বিবল ক্যান্টনমেন্টের পাশেই একটা গ্রাম আছে বীর কুষ্টিয়া, নাম হলো তালেব। এই ঘটনা মা বদদার কারণে ঘটনা ঘটে গেছে। এখনো মা বাবার বদদার দুনিয়াতে সঙ্গে সঙ্গে, ঠিক না? এখন সময় আছে, কার কি আল্লাহ দাম দিছে, মায়ের পান নিয়েছে, কেন জান্নাত দিলেন, বিশাল জান্নাত। হায়, যে জান্নাতের 1 ইঞ্চি মাটির দাম সারা পৃথিবী 70,000 বিক্রি করলে, 70,000 বার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চি মাটির দাম হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোন চক্ষু নাই যে দেখেন নাই কোনো দিন, বুখারীর আলোচনা। এমন কোন চক্ষু নাই যে দেখেন নাই কোনো দিন, এমন কোন কর্ণ নাই যে শোনেন নাই কোনো দিন। স্বর্ণ রূপার দালান কোটা, জান্নাতের বয়ান, স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিংয়ের গদিতে থাকবে শত শত, হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুধ মধুর শরবত করবে তুমি পান। জান্নাতের বয়ান শোনেন মনোযোগ দিয়া। ফল বৃক্ষর ডাল জোকাবে ফলদানের উত্তরে, পরম সুখে খাবে বান্দা তৃপ্তি সহকারে, এমন সময় হুরপুরিগণ আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হুর প্রেমের মত তখন হবে মুমিন যত, এক মিলনে 70 বছর হবে যে তোর গত, নামাজ রোজা নাই যে সেটাই নাই যে কেন কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, জোরে জোরে কান মারহাবা। ও শোনা ভাইরা, আমার অনেক অসমাপ্ত আছে। তাহলে এর যেমন বদদোয়া লেগে গেছে, আল্লাহ যদি মা বাবা সুদোয়া করে ওঠাও লেগে যাবে, জোরে জোরে কান মারহাবা। আসুন শোনা ভাই, ও শোনা ভাই, একটা ওয়াজ আপনাদের করব, সেটা হলো কি সুন্দর একজন সাহাবী যুবকদের জন্য, আজকে যুবকরা গুঞ্জি গাই দিছে, যুবকদের জন্য মজার ওয়াজ। যুবকরে আজকে হতে পারে আমের মতো, তুমি যদি আজকে রাতে মারা যাও, বিনা হিসাবে জীবনে নামাজ পড়ো নাই, নামাজ বিহীন আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলাইতেছে, ভালো মনোযোগ, একদিন মনোযোগ এই অষ্টা। ইমাম বুখারী সে বলাইতেছে আর ছাত্রদের বলতেছে, একজন সাহাবী নামাজ দেয়া নামাজি জান্নাতে যাবে। ছাত্ররা রাইগা গেল, খেপে গেল, হুজুর এটা মানবো না, অন্য পড়ান এ পড়ান আমরা মানবো না, কেননা নামাজ ছাড়া জাহান্নামে যাবে। ইমাম বুখারী কয়, খেপে যাও না, রাগ করো না, ধৈর্য ধরো, তোমাদেরকে বুঝাইতেছি। ইমাম বুখারী বলতেছে, বাবারা শোনো, উহুদের যুদ্ধে 3 দিন আগে এই ঘটনা ঘটে। উহুদের যুদ্ধের 3 দিন আগে একজন মুনাফিক 1000 মুজাহিদ তৈরি করেছিল বিশ্বনবী। ওই 1000-এর ভিতরে 300 জন বাইগা মুনাফিক টুপিয়ালা, মানে প্রলোভন দিয়ে হুজুরের কাছ থেকে বাইগা নিয়ে বাড়ি বিলে নিয়ে গেল। মন খারাপ করে হুজুর বসে আছে, উহুদের
যুদ্ধের 3 দিন আগে সালমান ফার্সি কয়, হুজুর আমি বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, কি হয়েছে আল্লাহ বলেন না, মন খারাপ কে? ওমর কয় জবাব দেয় না, ওসমান কয় জবাব দেয় না, তারপরে আলী কয় জবাব দেয় না, কোন সাহাবীর কথা উত্তর দিতেছে না। হুজুর মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিছে। এমন সময় সালমান ফার্সি হুজুরের হাত ধরলেন, হুজুর আমি মুরব্বী মানুষ, আমি বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ, আমার কাছে লুকায়েন না, বলেন তো কি হয়েছে, মন খারাপ কে? এইবার হুজুর জবাব দিলেন, সালমান তোমাকে আমি প্রশ্ন করবো, বলে কি? তোমার জানা মতে এমন একটি কাফেরদের লিডার, ওমরের মতো যে ওমরের লিডার আছে, আমার গলা কেটে ফেলেছে, ইসলাম কবুল করছে, ওই রকম কাফের ভিতরে তোমার জানা মতে এমন একটি যুবক আছে, যেই যুবককে আমি আজকে কালেমার দাওয়াত দেব, যাতে ওহুদের যুদ্ধের জন্য 3 জন সাহাবী মুনাফিক ব্যাগে নিয়ে গেছে, 3 জনের শক্তি কে 3000-এর শক্তি যেন ওমরের মতো থাকে। যেরকম সুবহানাল্লাহ বিহামদি। সালমান ফার্সি কয়, হুজুর আছে একজন, আছে মদিনার থেকে 10 কিলোমিটার থাকে, গাড্ডা কাফের, কিন্তু ওর কাছে তো দাওয়াত নিয়ে যেতে পারবে না, আপনি কাল্লা নিয়ে বাড়িতে ফিরতে পারবে না, অত্যন্ত দীর্ঘদিন যুদ্ধ চলতেছে, কোনো দলই জয় পরাজয় হয় না, যেই পাশে ওই যুবক অংশগ্রহণ করে ওই দলটাই জয় হয়ে যায়, তার নাম আমের ইবনে সাবেত, মদিনা থেকে 10 কিলোমিটার দূরে, আমি রাস্তা চিনি। আল্লাহ রাসূল কয়, আমের তাহলে লোকেশন দাও, আগামীকাল ফজর নামাজ পড়া আমি আমেরের বাড়িতে দাওয়াত নিয়ে যাব। আল্লাহ রাসূল ফজর সালাত আদায় করে চলে গেলেন 10 কিলোমিটার হেঁটে আমেরের বাড়ি। আমের ইবনে সাবেত যা দেখে আমের ঘুমাইতেছে, কিন্তু মা বারান্দায় বসে আছে। আল্লাহর নবী দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। কোন বাড়িতে যদি প্রবেশ করতে চান আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। নবী আগে সালাম দিলেন, অনুমতি নিলেন, তারপরে প্রবেশ করলেন। মা গো মা, ও মা, আপনার নাকি একটা ছেলে আছে? বলে আছে। নাম কি? বলে আমের। কোথায়? বলে ঘুমাইতেছে। বুড়ি কয়, আপনার নাম কি? বুড়ি চেনেও না। আপনার নাম কি? আমার নাম আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মোহাম্মদের নাম শুনছে বুড়ির তেলে বাগুনে জ্বলে উঠছে, তেলের ভিতরে বাগুন দিলে যেন পুরপুর করে ওঠে, বুড়ি জ্বলে উঠছে। তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে মক্কা মদিনায় যুদ্ধ বেজে গেছে, যেই মোহাম্মদের কারণে ছেলেগুলি ইতিম হইতেছে আর মেয়েগুলি বিধবা হচ্ছে, বাপে বেটা যুদ্ধ বেজে গেছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মদের কারণে মক্কা মদিনার ভিতরে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মদের কারণে মক্কা মদিনার ভিতরে তরবারি ঝনঝনি বাজ উঠে গেছে? আল্লাহর নবী ডাক দেখো, মা ও মা, যা মনে করছো মা তা নয়। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী কালেমার দাওয়াত নিয়ে এসেছিল, আমি সেই কালেমার দাওয়াত নিয়ে এসেছি। আপনার নাকি একটা ছেলে আছে? বলে আসি তো। ওই আমের নাম শুনেছি, আমেরকে আমি কালেমার দাওয়াত দেব। বুড়ি কয়, সাহস তো কম না, আইসে কি দাওয়াত? আমার বেটাক চেনেন? দীর্ঘদিন যুদ্ধ শুরু হয়ে গেছে, কোনো দলই জয় পরাজয় হয় না, আমার বেটা যে দলে অংশগ্রহণ করে সেই দল জয় হয়ে যায়। এত শক্তিশালী বেটা আমার, কাল্লা নিয়ে এখন যে বের পারবেন না, আপনাকে মারার জন্যই কবে থেকে হন্যে হয়ে ঘুরতেছে। ঘুমে আছে, থাক, চলে যান। মা ও মা, আগামীকাল আমি আর গোমস্তান ডাক দিবার করলে না, গোমর ডিস্টার্ব হবে না তো, আগামীকাল ফজরের নামাজ পড়ে আসবো, আবার দাবাত নিয়ে আসবো। আমের ঘুম থেকে উঠলে বলে দিও মা। খালি মা মা করে ডাকে, মা এত ধমক দেয়, তারপর মা মা। ব্যবহার, ইসলাম ব্যবহারের উপর জয় এসে ধরে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের যে ব্যবহার, দৈনিক কাঁটা দিত, সেই বুড়িকে আবার দেখতে যায়, কথা কন না কে? ইসলাম খাদু তরবারি দেয়। আর আমাদের ব্যবহার, রাসূলের আগে কেউ সালাম দিবার পারে নাই। হযরত আনাস 10 বছর খাদেম, আনাস নিজে বর্ণনা করছে, আমি বহু চেষ্টা করছি, আমি গাছের আড়াল থেকে গোপন থেকে হুজুর আসতেছে আগেই সালাম দিয়ে দিব, ওদের থেকে কাল্লা বের করে আসসালামু আলাইকুম সালাম দিব। হুজুর আমি যেই কাল্লা আল্লাহ বেড়েছে, হুজুর কিভাবে জানে আগে আমাকে সালাম দিয়েছে। ধরে গেছে সুবহানাল্লাহ। জীবনেও হুজুরকে আমি আগে সালাম দিবার পারি নাই। আর আমরা এই যে রুমাল দেখছেন, এই যে দৌড়া পাস করছি, টাইটেল পাস করছি, আমি কে সালাম দেবো দিয়া? হাই হাই রে, যেতেছে সালাম হক দেয় না, গদ্দত করে যায় যে আমাকে হুজুররা সালাম দেখ। আছে না নাই? আছে না নাই?
কথা কি মিশা কথা বললাম? অহংকার। হুজুর আরে কথায় কথায় মনে পড়ে অস্কল এখানে থাকলো, কথায় কথায় মনে, মসজিদ নববীতে এক ইহুদি পেশাব করছে, পেশাব চারটানি কথা না, ইবাদত খানাত পেশাব করে, আপনারা কি করবেন? ইহুদি পেশাব করছে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনাদের মসজিদে তুলে একজন এসে পেশাব করে, এই যুবকেরা তোমরা কি করবে? ফাটায়, হ্যাঁ ফাটা ফেলে দিবে, ফাটায় ফাটায়, তাই না? ফাটায় ফেলে দিবে, আরে তা আমান ধুবো না। কিন্তু আছে হ্যাঁ যুবকের মতো, ওমরও আছিল, দেখে কয় হুজুর নবী অনুমতি দেন, সাহস কত বড়, ইহুদির দাঁত খুলে ফেলে দিব, আসল দিব তাই। আল্লাহ রাসূল কয় এজলেস বাবা বসো বসো, ল্যাট্রিন ফিনিশ, পেশাব শেষ হতে দাও। আল্লাহু আকবার, পেশাব শেষ হতে দাও। ওমর তো খালি কসমাস করতে, হুজুর অনুমতি দেন না কে, আর 14 গোষ্ঠী জাহান্নামে পাঠাবো আমি, এক দাঁতও থমু না। রাসূল কয় ওমর এজলেস বাবা বসো বসো, ল্যাট্রিন ফিনিশ, পেশাব শেষ হতে দাও। তো এইবার পেশাব শেষ হয়ে গেছে, হুজুর ডাক দিতেছে, বাবা এদিকে আসো এদিকে আসো। আসছে, আসলে পরে কইছে যে বাবা এই যে ওটা আমাদের ইবাদত খানা, যদি পেশাব আসে ওই যে ওখানে পেশাব করি আর ওখানে পায়খানা করি, ওখানে পেশাব করবে ওখানে পায়খানা করবে, যদি কোনোদিন আইসো ওই জায়গায় পেশাব ওই জায়গায় পায়খানা। তো আমি থাকতে থাকতে বাবা চলে যাও, ভালো তো আমি ছিলাম, তা না হলে ওমরকে দেখাইতেছে, ওমর তোমার কাজ কে হাবারে, মাটি পিছা হেলে দিলেনি, এক থাপ্পড়ে দাঁত করে হেলে দিলেনি, ভালো তো আমি ছিলাম, আইসি গেট আউট, বাবা তাড়াতাড়ি যাও। লোকটা আর যায় না, এহুদি আর যায় না, চোখের পানি ছেড়ে দেয়, দুই হাত রাসূলের হাত চেপে ধরলেন, হুজুর মসজিদ নববীতে পেশাব করে আমি পরীক্ষা করলাম আপনি নবী কি নবী না, আমি শুনেছি আপনি রাহমাতাল লিল আলামিন, আমার বোঝা শেষ, হুজুর আর যাব না, আপনি আমাকে ইমানি কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ব্যবহার দিয়ে ইসলাম জয় করে ফেলে দিছে, জোরে জোরে কন্যা মারহাবা। এদিকে যাব না ভাইরা আমার, বন্ধুরা আমার, আমের কাহিনী, আল্লাহর নবী কয় মা আগামীকাল আবার আসবো দাওয়াত নিয়ে, আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। আমের ঘুমের থেকে উঠলো, ঘুমের থেকে উঠে মার দিকে তাকায় দেখে মার চোখে পানি, মা কাঁদতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার আমের বয়স 25 বছর, 25 বছর ধরে আমার মা বলে ডাক দেয়, কলজা ঠান্ডা করতে পারে নাই, আর এই ছেলেটা 10 মিনিট আমাকে মা বলে ডেকে কলজা শান্তি দিয়ে থুয়ে গেল, কে এই ছেলেটাকে পেটে ধারণ করছে, তাই ধন্য মা। হাইরে তার কথার ভিতরে এত মধু, জোরে গান সুবহানাল্লাহ। মা কান্দে, তকদির যদি ভালো থাকে মা, আরে ভালো করে শোনেন, মা তোমাদেরও নসিব ভালো হতে পারে। কথা বলেন কথা বলেন কথা বলেন। মায়ের চোখে পানি, আমের কয় মা কান্দেন, কি হয়েছে, কে মারছে, আমি আমের এখনো বেঁচে আছি, তাকে ধূলিসাৎ করে দেব। মা কয় বাবা আমাকে কেউ মারে নাই, তো চোখে পানি কেন, কান্দেন, কি হয়েছে? আমের মায়ে কয় না বাবা আমাকে কেউ গাইল পারে নাই, মারেও নাই। না মা যতই লুকাও আমি মার মধ্যে এই দুনিয়া ওই কথাগুলো লুকাইতেছে, আমার বিশ্বাস হয়েছে, অবশ্যই মনে কোনো আতরালা আসলে মনে হয়, আতরালা কোনো কিছু গাইল পাচ্ছে আপনাকে।